আমি সবসময়ই চেষ্টা করে এসেছি যে বাংলার ছেলেমেয়েরা যাতে একটা জায়গাতে গিয়ে দাঁড়ায়, এবং যারা একদম গরিব পরিবার থেকে আছে বা যারা বলতে পারো, এই যদি গভর্নমেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ বা বিটেক কলেজগুলি দেখো, এমন প্রচুর স্টুডেন্ট তোমরা পাবে যে সমস্ত স্টুডেন্টদের এত কম টাকা খরচা হয় সরকারি কলেজে পড়তে, তবুও সেই টাকাটা জোগাড় করতেও হিমশিম খেয়ে যায়। তো তারপরও তারা দেখেছি চাকরি পায় না। তো এই বাংলার ছেলেদের চাকরি না পাওয়ার পিছনে একটা বিরাট রিজন কাজ করে। আমি বর্ধমানে যখন অফিসে থাকি, সপ্তাহে 2 দিন করে স্টুডেন্ট আমার সাথে যখন দেখা করতে আসে, প্রচুর ভালো ভালো কলেজের ছেলেমেয়েরা এখানে আসে, কিন্তু যখন আমি তাদের সিভিটা দেখি না, প্রচুর ভুল লক্ষ্য করতে পারি। এবং শুধু ভুল না, আমাদের চাকরি পেতে গেলে আজকের এই ভিডিওটাতে মেন 4 থেকে 5টা মেন পয়েন্ট বলবো। সেই পয়েন্টটা একটু সবাই যদি মাথায় রাখো, তাহলে কোনো কনসালটেন্সিতে তোমাদের যেতে হবে না। নিজের যা পড়াশোনা করছো, নিজের যোগ্যতার ভিত্তিতেই কিন্তু তোমরা একটা চাকরি পাবে। তো তার আগে বলবো, যদিও তোমরা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো, কিন্তু এখনো যারা সাবস্ক্রাইব করোনি, যদি আমার কথা বা আমার বোঝানোর বিষয়গুলি বা যে আমি যে উদ্দেশ্য নিয়ে ভিডিওগুলি তৈরি করি, সেই উদ্দেশ্যটাও যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটু সাবস্ক্রাইব করো। আর আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হতে পারো। নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যারা অলরেডি একটা গ্রুপে জয়েন করে রেখেছো তাদের আর জয়েন করতে হবে না, কিন্তু যারা এখনো কোনো গ্রুপে জয়েন করোনি, নতুন ভিউয়ার্স, তারা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। সেখানে আমরা প্রচুর চাকরির তথ্য দিতে থাকি। তো দেখো, আমি আর সময় নষ্ট করব না। প্রথম আমি কয়েকটা পয়েন্ট আমি যেটা নোটিশ করেছি নিজে, আমি এক একটা করে পয়েন্টটা নোট ডাউন করে রেখেছি, সেটা বলবো। ফার্স্ট বিষয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ। বাংলার ছেলেদের ল্যাঙ্গুয়েজের একটা বিরাট সমস্যা। আমরা বাঙালি, স্বভাবতই বাংলা ভাষাটা খুব ভালোভাবেই আমরা জানি, কিন্তু যখন আমরা বাইরে কাজ করতে যাব, পুনে বা ব্যাঙ্গালোরে যিনি বসে থাকবেন বা যিনি আমাদের ইন্টারভিউ নেবেন, বা যে কোম্পানিতে আমরা হায়ার করবে, যারা কাজ করব, সেখানে কিন্তু বাংলাটা এতটা দরকার নেই। বাংলা ভাষা তারা বোঝে না। তাদেরকে বোঝাতে গেলে আমাদেরকে হয় তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, আদারওয়াইজ হিন্দি, যেহেতু আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা রাষ্ট্রীয় ভাষা বলতে পারো, সেক্ষেত্রে হিন্দিটা। আদারওয়াইজ দেখো, ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে হবে। বাংলা মিডিয়াম থেকে যে সমস্ত ছেলেমেয়েরা আছে, তাদের ক্ষেত্রে ইংরেজিতে কথা বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বিশ্বাস করো। আমি নিজে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমিও যখন ইঞ্জিনিয়ারিং পড়েছি আমি সেইভাবে বলতে পারতাম না, একদম সত্যি কথা, আমি বলতে পারতাম না। খুব অসুবিধা হতো। আমি গুগল ট্রান্সলেটারের হেল্প নিতাম, বুঝতে না পারলে স্ক্যান করে বুঝতাম, ডিকশনারি ব্যবহার করতাম, কিন্তু ধীরে ধীরে সময় বদলেছে, আমিও নিজেকে আপডেট করেছি। এখন অনেক ক্লায়েন্ট আছে যাদের সাথে আমাদেরকে ইংলিশেই কনভারসেশন করতে হয়, এইচআরদের সাথে মিট ইংলিশে কথা বলতে হয় তাদের সাথে। তো আমি একটা গ্রাম থেকে এসে যদি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হয়ে নিজেকে আজকে আপডেট করতে পারি এই কয়েকটা বছরের মধ্যে, তাহলে তোমরা কেন পারবে না বলো তো? তোমাদেরকেও সেটা করতে হবে। চাকরি যদি পাবো বলে ঠিক করার কোনো কনসালটেন্সি যাবো না, ফ্রিতে চাকরি পাবো, তাহলে নিজের কমিউনিকেশন স্কিলটাকে স্ট্রং করো। কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ আর কমিউনিকেশন স্কিল ইন হিন্দি ল্যাঙ্গুয়েজ, এই দুটো ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে জানতে হবে। এই দুটো ল্যাঙ্গুয়েজ জানলে বাইরে তোমরা যে কোনো জায়গাতে নিজেকে কমিউনিকেট করতে ইজি হতে হবে, এবং তারপর তাহলে চাকরির ইন্টারভিউগুলো ইজিলি পাবে। সেকেন্ড জিনিস, প্রত্যেকটা স্টুডেন্ট, সেটা টেকনিক্যাল হোক বা নন টেকনিক্যাল, সেলফ ইন্ট্রোডাকশন, ইংরাজি এবং হিন্দিতে নিজের সেলফ ইন্ট্রোডাকশনটা পুরোপুরিভাবে রেডি রাখতে হবে। সেলফ ইন্ট্রোডাকশন ব্যাপারটা কি, নিজের সম্পর্কে, আমার একাডেমিক্স কি আছে, আমি কোথায় বাড়ি, আমার ব্যাকগ্রাউন্ড কি আছে, সেই সব কিছু শর্টের মধ্যে কনফিডেন্সের সাথে তোমাকে তৈরি রাখতে হবে। একটা খুব কমন কোশ্চেন, টেল মি অ্যাবাউট ইউর সেলফ, তোমার নিজের সম্পর্কে তুমি কিছু বলো। যখন এই প্রশ্নটা একজন ইন্টারভিউয়ার আস্ক করছেন, আমাদের বহু প্রার্থী আছে যারা কিন্তু সেটা দুটো একটা লাইন বলার পর আর কিচ্ছু বলতে পারছে না, তারা পুরো টোটালি ব্ল্যাঙ্ক। এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে আমাদের এখন থেকেই। দরকার হলে এআই এর হেল্প নিয়ে নাও, এআই এর থ্রু নিজের সেলফ ইন্ট্রোডাকশনের একটা ডেমো নিয়ে নাও। বহু ফ্রি অ্যাক্সেস আছে, আমরা খুব তাড়াতাড়ি এটা নিয়ে আমাদের অ্যাপের মধ্যে একটা ক্লাসও শুরু করছি। সেই ক্লাসে তোমরা চাইলে নিজেকে এনরোল করতে পারো, সেখান থেকে এই জিনিসগুলো শিখতে পারবে। তারপর কম্পিউটারের নলেজের সাথে সাথে মেল পাঠানো। মেল জিনিসটা কি, ইমেলটা প্রত্যেকটা ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে দরকার, এমএস এক্সেল আর ইমেলের ব্যাপারটা। আজকে তুমি ডিপ্লোমা সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স বা কেমিক্যাল ইঞ্জিনিয়ার, যে কোনো ডিপার্টমেন্ট হও না কেন, কমিউনিকেশন করতে গেলে হায়ার অথরিটির কাছে যখন রিপোর্ট দেবে, তখন তোমাকে এই মেলের মাধ্যমেই করতে হবে কাজটা। এমএস এক্সেলে হিসাব নিকাশ করাটা তো খুব ইম্পর্টেন্ট। তো এই জ্ঞানগুলি অনেকের মধ্যে নেই, এটাকে ডেভেলপ করতে হবে।
4 নাম্বার এবং সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে নিজের বায়োডাটা বা কারিকুলাম ভিটাই, যেটা আমরা সিভি বলে জানি, সেই কারিকুলাম ভিটাইটাকে সঠিকভাবে বানাতে হবে, বা যেটাকে আমরা সিভি বলি। কি করে সিভি বানাবে এটা যদি তোমরা শিখতে চাও, বা সঠিকভাবে সিভি বা বায়োডাটা কিভাবে বানাতে হয় এটা যদি তোমরা চাও যে তোমাদেরকে শিখিয়ে দিই, তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। যদি তোমাদের 100+ কমেন্ট আসে তাহলে আমি অবশ্যই নেক্সট একটা ভিডিও তোমাদের এই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে বানিয়ে দেবো, বাংলা হিন্দি ল্যাঙ্গুয়েজের উপর বেস করে, যেখানে তোমরা দেখবে যে কিভাবে তোমাদের বায়োডাটা বানালে সেই বায়োডাটাটা ইজিলি প্রত্যেকটা কোম্পানি অ্যাকসেপ্ট করছে এবং তোমাদের সিলেকশনটা বেড়ে যায়। লাস্ট একটা পয়েন্ট আরো বলে দেবো, যে একটা রিলেশনশিপ বিল্ড আপ তৈরি করো। কলেজের যে সমস্ত সিনিয়ররা যেখানে গিয়েছে ওনাদের সাথে একটা ভালো সুসম্পর্ক রাখো। অনেক সময় কি হয়, সেই সিনিয়রদের কোম্পানিতেই তোমাকে একটা জায়গা বা একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া যেতে পারে। একান্তই যদি না হয় তাহলে গভর্নমেন্টের একটা পোর্টাল আছে, এনএটিএস। কোনো কনসালটেন্সি সার্ভিস এটা বলবে না। আমার ক্ষেত্রে দেখো, আমি যেটা পারি আমি সেটা বলে দিই। আমি আমার কনসালটেন্সি বিজনেসটা কিন্তু এইভাবে শুরু করিনি, এর আগে কিন্তু আমি ফ্রিতেই জব দিতাম। অনেক স্টুডেন্ট আমার এখান থেকে ফ্রিতে জব পেয়েছে। আমি তখন কলকাতায় চাকরি করতাম, সুপারভাইজার হিসেবে চাকরি করতাম। তো তারপর ধীরে ধীরে বিভিন্ন কিছু রিজন আছে, তারপর এসে আজকে এই কনসালটেন্সি বিজনেস শুরু করেছি। কিন্তু এর আগে কিন্তু আমি ফ্রিতেই জব দিতাম। আমার শুরুর দিকে যদি ভিডিওগুলি তোমরা দেখো, একদম অফিসে বসে আমি করতাম, তখন আমার সাথে কেউ যোগাযোগ করলে আমি ফ্রিতেই তাদেরকে জব দিতাম। তো একটা বিষয়ে আমি বলবো যে কমিউনিকেশনটা তৈরি করো, একটা নিজের নেটওয়ার্ক তৈরি করো। সিনিয়রদের সাথে যদি সুসম্পর্ক থাকে ওরাই তোমাদেরকে প্রচুর হেল্প করবে, সেখানে তোমরা জব পাবে। সেকেন্ড, naukri.com-এ একটা প্রফেশনাল, লিঙ্কডইনে একটা প্রফেশনাল মেল আইডির সাথে একটা প্রোফাইল তৈরি করো। আর এনএটিএস বা এনএপিএস এর পোর্টালে রেজিস্ট্রেশন করো। নিজের মেল আইডি আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করো, যেখান থেকে প্রচুর ফ্রি জব এবং জব ফেয়ারের লিঙ্ক তোমরা পাবে। কিন্তু একটা কাজ তোমাদেরকে করতে হবে, কষ্ট করতে হবে, কষ্ট করে রিলোকেট হতে হবে। তারপর সেইগুলাতে যদি তোমরা ইন্টারভিউ নিজে দিতে পারো তাহলে চাকরি পাওয়ার জন্য কোথাও কোনো টাকা লাগে না। কিন্তু কনসালটেন্সি সার্ভিস কেন তোমার কাছে টাকা নেই জানো? তার কারণ হচ্ছে, প্রথমবার যখন তুমি এই বাংলা থেকে পুনে বলো বা ব্যাঙ্গালোর যাবো সেখানে যাচ্ছ, তোমার একটা ব্যবস্থা করতে হয়। যেমন আমাদের যদি এডুকেয়ার কনসালটেন্সি সার্ভিস বা এডুকেয়ার স্কিল একাডেমির প্লেসমেন্ট প্রোডাকশন কোর্সের থ্রু যারা যায়, তাদের আমরা থাকার ব্যবস্থা করে দিই, তাদের জবের গ্যারান্টি দিয়ে থাকি যে ছেলেটা ওখানে গিয়ে ফিরে আসবে না। এই গ্যারান্টিটা পাওয়ার জন্য কিন্তু স্টুডেন্টরা আমাদেরকে পেড করে, অন্য কোনো কারণে কিন্তু নয়। চাকরি ফ্রিতেই হয়, চাকরি পাওয়ার জন্য কোথাও কোনো টাকা দিতে হয় না, চাকরিটা নিজের যোগ্যতাতে। যে সমস্ত স্টুডেন্ট কোনো একটা জায়গাতে উইক আছে, আমরা সেই জায়গাটাতে তাকে জোর দিয়ে স্ট্রং করে দিই, তারপর সে কিন্তু চাকরিগুলো পায়। অনেকে আমাদেরকে কমেন্ট করে শুধু পুনেতে একটা নাম্বার আর একটা লোকেশন বলে দেওয়ার জন্য 5,000 টাকা নিয়ে নেয়। যদি একটা নাম্বার আর একটা লোকেশন বলে দেওয়ারই ম্যাটার থাকতো, তাহলে তো এত বোকা তো তোমরা নও। এত বোকা তো কোনো স্টুডেন্ট হয় না যাকে আমি বোকা বানাবো, সে বোকার মতো এসে আমাকে টাকা দিয়ে দেবে। যদি এটাই একটা ম্যাটার থাকতো তাহলে তার কলেজ কেন দিতে পারলো না সেই নাম্বারটা? তাহলে ভাবো তো কতটা পাওয়ার আছে যে একজন ফোন করছে শুধু একটা নাম্বারে, যে হ্যাঁ হ্যালো, আমাকে ওয়েস্ট বেঙ্গল থেকে কৃষ্ণ স্যার পাঠিয়েছে, এডুকেয়ার থেকে এসেছি, তারপর তার চাকরি হয়ে গেল। তাহলে সেই কমিউনিকেশন, এই নেটওয়ার্কের কথা প্রথমেই বললাম, একটা সুসম্পর্ক আমার সাথে তৈরি হয়েছে, সেই এইচআরদের তৈরি হয়েছে, তার জন্য কিন্তু আজকে তোমরা সেই জায়গাটা পাচ্ছ। তো সমালোচনা করো না, নিজেকে একটা জায়গায় নিয়ে যাও, নিজের প্রতি কাজ করো। অবশ্যই একটা দিন আসবে যেখানে তোমারও একটা এরকম নেটওয়ার্ক বিল্ড হতে পারে, তার জন্য তৈরি করতে হবে। আর বাংলার বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। বাংলাতে খুব লিমিটেড অ্যাক্সেস আছে আপাতত। আজকে 2024-এর আমি ডিসেম্বরে ভিডিওটা তৈরি করছি, এখনো পর্যন্ত বাংলায় এত সুযোগ সুবিধা নেই ইঞ্জিনিয়ারদের জন্য। লাস্ট একটা ভিডিওতে একজন খুব মানে একটা কমেন্ট করেছে যে আমি নাকি কোনো একটা পার্টিকুলার পার্টির নাম নিয়ে চামচা, আমি, বিহারিরা এত এসে এখানে চাকরি পাচ্ছে বাইরে থেকে, কিন্তু আমি বাংলার বদনাম করছি। আলটিমেটলি আমার বাংলাতে 147টার বেশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। এক দুজন করে হলেও অল ওভার ওয়েস্ট বেঙ্গলের সব কলেজের স্টুডেন্টরাই আমার ভিডিও দেখে, একজন দুজন করে হলেও, আমি মিনিমাম বলছি 2,65,000 সাবস্ক্রাইবারের মধ্যে একজন দুজন করে প্রত্যেকটা কলেজে আছে। কমেন্ট করে জানাও তো কটা করে স্টুডেন্ট আমার ওয়েস্ট বেঙ্গলে চাকরি পেয়েছে, ওয়েস্ট বেঙ্গলের কোম্পানিতে, প্রত্যেকটা কলেজ থেকে। তাহলে আমাকে উত্তর দিতে হবে না আমি কি পার্টির সমর্থন করছি না রাজ্যের বদনাম করছি না কি করছি, সেটা তাদের কাছে উত্তর চলে যাবে। বাস্তবটা বুঝতে হবে, আমি বাস্তব নিয়ে কথা বলি, আমি কোনো মন গড়া কথা বলি না। আমার কাছে যে স্টুডেন্টরা আছে আমি তাকে বলে দিই, মুখের সামনে বলে দিই, দেখো তোমার এই জায়গাটা ভুল আছে, তোমার এই ভুলটার জন্য তুমি এই বেতন পাবে না, তুমি এত টাকা পেতে পারো, আমি এত টাকা তোমাকে দিতে পারি, আমার কাছে এটা অফার আছে, যদি তুমি অ্যাকসেপ্ট করো আমি তোমাকে পাঠাবো। আমি স্পষ্টবাদী, আমি একদম সত্যি কথা বলে দিই।
তো আশা করছি এই ভিডিওতে যে যে পয়েন্টগুলি তোমাদেরকে বললাম, পয়েন্টগুলি যদি তোমরা বুঝতে পেরেছো বা মন দিয়ে শোনো, তাহলে আর চাকরি পেতে অসুবিধা হবে না। যদি কোনো পয়েন্ট বুঝতে না পারো বা নিজেকে কিভাবে তৈরি করবে চাকরির জন্য, সেটাও যদি মনে কনফিউশন থাকে বা প্রশ্ন থাকে, একটু কমেন্ট করো। আমি চেষ্টা করব একটা ডেডিকেটেড ক্লাসের ভিডিও দিয়ে সেই কমেন্টগুলির আনসার দিয়ে দেওয়ার। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি সকলকে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দাও। থ্যাংক ইউ।